দেখো, আজকে প্রকৃতির কি সুন্দর রূপ। এই বৃষ্টির সকালে গরম চিকেন ফ্রাইয়ের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। আজকে শুধু গ্রামের ধনী বাবুদের কাছে চড়া দামে এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা লাভ করব। তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের এই দামি হোটেলের খাবার খাওয়ার যোগ্যতা সবার নেই। গ্রামের ওই গরিব চাষাবসরাতেই রাজকীয় খাবারের গন্ধ শুকিয়ে দিন পার করে দেবে। কেনার ক্ষমতা ওদের কখনোই হবে না। আজকে বৃষ্টির দিনে বিপ্লব বাবুর মতো বড় লোকেরা ঘরে বসে থাকতে পারবে না। জিভের টানে এখানে আসবেই আসবে। আমি প্রতিটি চিকেন ফ্রাইয়ের দাম দ্বিগুণ করে দেব। বড় লোকেরা আনন্দের সাথে সেই চড়া দাম আমাদের হাতে তুলে দেবে। তুমি শুধু ভাজতে থাকো, আমি টেবিলগুলো চকচকে করে রাখছি, যাতে বাবুরা এসে আরাম করে বসতে পারেন। আমাদের হোটেলের আভিজাত্য দেখে যে কোনো গ্রামের সাধারণ মানুষ ভেতরে ঢোকার সাহসও না পায়, সেই ব্যবস্থাটাই করছি। ঠিক তাই, ধনীদের টাকাই আমাদের আসল লক্ষ্য। তুমি তাড়াতাড়ি প্লেট বাটি পরিষ্কার করে রাখো, খদ্দের আসবার সময় হয়ে গেছে। আমি সব গুছিয়ে রেখেছি, এখন শুধু বড় লোকদের পকেট কাটার অপেক্ষা করছি দুজনে। এই দুর্যোগের দিনে আমাদের ভাগ্য খুলবে। গ্রামের একমাত্র ধনী বিপ্লব বাবু নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন এখানে। বিপ্লব বাবু এলে দাম ধরবে অনেক। ওদের মতো বড় লোকেরা দরাদরি করে না, তারা শুধু নিজেদের বিলাসিতা দেখাতে ভালোবাসে। আর এটাই আমাদের ব্যবসার সবচেয়ে বড় সুযোগ। 1.5 টাকা নিয়ে আমরাও একদিন এই গ্রামের সবচেয়ে বড় ধনী হব। তখন আর এই হোটেলের সামনে দাঁড়িয়ে তোমাকে কষ্ট করে মাংস ভাজতে হবে না, চাকর বাকররাই সব কাজ করে দেবে। শোনো, তুমি চাটনিটা তৈরি করে দাও। চিকেন ফ্রাইয়ের সাথে চাটনি না দিলে আবার স্বাদ পাওয়া যায় না। মাধবী, এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। এই দুর্যোগে সমরের হোটেলের মচমচে চিকেন ফ্রাই না খেলে আজকে আমার পুরো দিনটাই একদম মাটি হয়ে যাবে বলে মনে হচ্ছে। তোমার এই অতিরিক্ত বিলাসিতা কোনোদিন কমবে না। বাইরে এখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তোমার ওই হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঘরেই তোমাকে ভালো কিছু করে খাওয়াচ্ছি, শান্ত হয়ে বসো। তুমি যতই ভালো রান্না করো না কেন, সমরের ওই স্পেশাল ফিশ ফ্রাইয়ের স্বাদ তুমি দিতে পারবে না। ওই হোটেলের খাবারের দাম অনেক বেশি, আর চড়া দামের খাবার খাওয়ার মজাই আলাদা, যা সাধারণ মানুষ ভাবতেও পারে না। তুমি শুধু টাকার অহংকার করো, কিন্তু বাইরের পরিস্থিতি মোটেই ভালো নয়। রাস্তাঘাটে জল জমে গেছে। সমরের মতো লোভী মানুষের দোকানে এই দুর্যোগের মধ্যে যাওয়া, এত জেদ করা তোমার একদম ঠিক নয়। এই পুরো গ্রামে আমার চেয়ে ধনী আর কেউ নেই। সমর শুধু আমার মতো বড় লোকেদের জন্যই ওই স্পেশাল খাবার তৈরি করে। সমরের ওই অহংকার আর হিংসুটে স্বভাব আমার একদম পছন্দ নয়। সে মানুষকে মানুষ বলে গণ্যই করে না। তুমি ওর হোটেলে গিয়ে ওর অহংকার আরো বাড়িয়ে দাও, এটা কিন্তু একদম ঠিক না। সমরের স্ত্রী আরতিও বেশ যত্ন করে আমাকে স্বাগত জানায়। বড় লোকদের খাতির কিভাবে করতে হয় তা ওরা খুব ভালো করে জানে। ওরা শুধু তোমার পকেটের টাকা চেনে, তোমার প্রতি কোনো ভালোবাসাই ওদের নেই। নিজের ভালো যদি বুঝতে চাও, তবে এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া বন্ধ করো আর ঘরে বসে গরম চা খাও। তোমার কথা আমি এখন শুনতে পাচ্ছি না। আমি গাড়ি বের করতে বলছি। সমরের দোকানের গরম ফ্রাই আজকে আমি খাবই। কোনো বাধাই আজকে আমাকে ঘরে আটকে রাখতে পারবে না। আমি আসছি। আজ রাতে ঘরে কিছু রান্না করা হয়নি, ঘরে চালও ছিল না। এত বৃষ্টি হচ্ছিল যে মতিলাল কাকার দোকান থেকে চাল নিয়ে আসবো, সেই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ারও উপায় ছিল না। তুমি চিন্তা করো না, এখন দেখছি বাইরের বৃষ্টিটা একটু কম হয়েছে। আমি একবার সমরের দোকানে গিয়ে দেখি, যদি কম দামে বা বাকিতে কিছু খাবার পাওয়া যায়, তবে আজ রাতের ক্ষুধা তো মেটানো যাবে। এই মাঝরাতে আমাদের দোকানে কেন এসেছো গোপাল? তোমার মতো গরিবের তো এখানে কোনো কাজ থাকবার কথা নয়। আমার এখানে শুধু দামি চিকেন ফ্রাই পাওয়া যায়, তা কিনবার মতো 1 পয়সাও তোমার পকেটে নেই। সমরদা, আজ ঘরে কোনো খাবার নেই, রাতে রান্না হয়নি। যদি কম দামের ছোট এক টুকরো মাংস বা একটু খাবার বাকিতে দিতে, তবে আমরা স্বামী স্ত্রী খেয়ে প্রাণ বাঁচাতে পারতাম। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি এখানে চিকেন ফ্রাই বিক্রি করি শুধু ধনীদের জন্য। আর শোনো, বাকিতে খাবার দেওয়ার ব্যবসা আমি খুলিনি, ঠিক আছে? ওগো, এই ভিখিরিটাকে তাড়াও তো। আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে কেন? গরিবের ঘরে খাবার নেই তো আমাদের কি? আমাদের দামি খাবার খাবার শখ জাগে এদের মনে, বুঝি না। হে ঈশ্বর,
মানুষের মন এত অহংকারী আর নিষ্ঠুর কিভাবে হতে পারে? আজ আমাকে তাড়িয়ে দিল। ধনীদের এই দুনিয়ায় আমাদের মতো গরিবদের কি কোনো মূল্য নেই? পার্বতী, সকাল সকাল তোর দোকানের এক কাপ গরম চা না খেলে আমার মনটা একদম ভালো থাকে না। আজকে সকাল থেকে বৃষ্টি নেই, তাই ভাবলাম তোর হাতের চা খেয়ে দিনটা শুরু করি। তাড়াতাড়ি দে। সমর দাদা, আজ থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। আমি এখন থেকে সবার কাছে চা বিক্রি করব না। কিছু বিশেষ মানুষের জন্য আমার এই দোকান খোলা থাকবে। এ আবার কেমন অদ্ভুত কথা বলছিস পার্বতী? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই যদি সবার কাছে চা বিক্রি না করিস, তাহলে এখানে চায়ের দোকান দেওয়ার তোর কি দরকার ছিল? ব্যবসা কি লাটে তুলবি? দোকান দেওয়ার দরকার আছে দাদা, কারণ সবাই তো আর তোমার মতো বড় লোকদের খুশি করতে দোকান খোলে না। তুমি যদি সবার কাছে চিকেন ফ্রাই বিক্রি করতে না পারো, তাহলে আমি যদি সবার কাছে চা বিক্রি না করি, তাহলে সমস্যা কোথায়? তুই কি আমাকে খোঁটা দিচ্ছিস? বড় লোকেদের কাছে চড়া দামে খাবার বিক্রি করা কি কোনো অপরাধ? এতে তো আমার ব্যবসায় দিন দিন বড় হচ্ছে। ব্যবসা বড় হতে পারে দাদা, কিন্তু তোমার মনটা অনেক ছোট, যা গ্রামের সবাই বুঝতে পারছে। গতকাল রাতে ক্ষুধার্ত গোপালকে তুমি তাড়িয়ে দিলে, তা দেখে খুব খারাপ লেগেছে। গোপাল একটা অলস আর গরিব লোক। ওর মতো মানুষের আমার হোটেলের সামনে দাঁড়িয়ে দয়া ভিক্ষা করবার কোনো অধিকার নেই। আমার দামি চিকেন ফ্রাই শুধু বিপ্লব বাবুর মতো বড় লোকদের জন্য। বিপ্লব বাবু বড়লোক হতে পারেন, কিন্তু বিপদের দিনে গরিব গোপালই মানুষের পাশে দাঁড়ায়। টাকার অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো দাদা। একদিন এই অহংকার ধুলোয় মিশে যাবে, তখন দেখার কেউ থাকবে না। তুই অনেক বেশি কথা বলছিস পার্বতী। তোর চায়ের দোকানে এসে আমি একদম ভুল করেছি। তোর দোকানে আমি আর কোনো দিন চা খেতে আসবো না। আমার নিজের হোটেলেই আমি রাজকীয়ভাবে থাকবো। গোপাল দাদা, গতকাল রাতের ঘটনা আমি সব শুনেছি। সমরের ওই অন্যায় আচরণ আমার একটুও ভালো লাগেনি। তুমি এভাবে মন খারাপ করে বসে থেকো না। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে এখন। আমার নিজের ভাগ্যের ওপর খুব রাগ হচ্ছে পার্বতী। গরিব হয়ে জন্মানোটা বুঝি এই দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ। আরতি আর সমর যেভাবে আমাকে অপমান করলো, সেই কষ্ট আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি তোমাকে একটা দারুণ বুদ্ধি দিই দাদা। তুমি আমার এই চায়ের দোকানের ঠিক পাশে একটা নতুন হোটেল দাও। তারপর তুমি চিকেন ফ্রাই তৈরি করে গ্রামের সবার কাছে কম দামে বিক্রি করো। কিন্তু পার্বতী, হোটেল দেওয়ার মতো টাকা আমি কোথায় পাবো? আমার তো নুন আনতে পান্তা ফোড়ার অবস্থা। তাছাড়া সমরের মতো বড় হোটেলের সাথে আমি কিভাবে প্রতিযোগিতায় টিকে থাকবো, সেটা তো অসম্ভব এক ব্যাপার। টাকার চিন্তা করো না। গ্রামীণ সাধারণ মানুষ আর আমি মিলে তোমাকে কিছু পুঁজি ধার দেব। তুমি শুধু মন দিয়ে ব্যবসা করো, ঈশ্বর নিশ্চয়ই তোমার সহায় হবে। তোমার কথা শুনে আমার মনে নতুন আশা জাগছে। কিন্তু বিপ্লব বাবুর মতো বড় লোকেরা কি আমাদের দোকানে আসবে? ওরা তো শুধু সমরের ওই চাকচিক্য আর চড়া দামের বিলাসিতা পছন্দ করে। আমার এই গরিবের দোকানে কেন আসবে? তুমি দেখবে, যখন তুমি সস্তায় খাঁটি খাবার দেবে, তখন সময় দাদার হোটেলে আর কেউ খেতে যাবে না। মানুষ তখন ওর হোটেলের চেয়ে তোমার হাতে সস্তা আর সুস্বাদু চিকেন ফ্রাই পছন্দ করবে। তুমি একদম ঠিক বলেছ পার্বতী। মানুষের অহংকার ভাঙার জন্য এর চেয়ে ভালো উপায় আর কিছু হতে পারে না। আমি আজ থেকেই প্রস্তুতি নেব এবং প্রমাণ করব যে সততা আর ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়। এই তো চাই বীরের মতো কথা। তুমি এগিয়ে যাও দাদা, আমরা সব সময় তোমার পাশে আছি। আমি আর অর্চনা মিলে নতুন করে ব্যবসা শুরু করব। দেখো, বাইরে লোকজন ভিড় করেছে। আমার তো মনে হচ্ছে বিক্রি খুব ভালো হবে। আপনারা সবাই গরম গরম চিকেন ফ্রাই খেয়ে বলুন কেমন স্বাদ হয়েছে। আমি খুব কম দামে সবার জন্য এই ব্যবস্থা করেছি। আজ 3 মাস ধরে আমাদের এই ভাঙা হোটেলে উপরওয়ালার রহমতে অনেক মানুষের ভিড় হচ্ছে। সততার ফল খুব ভালো। ভালো হয়। গোপাল দাদা, তোমার হাতের এই সস্তা চিকেন ফ্রাই গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সমরের অহংকার এবার চূর্ণ হতে বাধ্য। এবার দেখবে ওর হোটেলে কেমন বিক্রি হয়। আমি শুধু সবার মুখে একটু ভালো খাবার তুলে দিতে চেয়েছিলাম। পার্বতী বোন, তোমার ঋণের কথা আমি কোনো দিন ভুলবো না।
আমাদের দোকানে মাংসের দাম কম বলে গ্রামের সব খেটে খাওয়া মানুষ প্রতিদিন আনন্দ সহকারে এখানে খায়। ওইদিকে সামরের বিলাসী হোটেল এখন আর আগের মতো বিক্রি নেই, ওর দোকানের সব খাবার পচে গেছে। কারো ক্ষতি হোক আমি চাই না, তবে অহংকার যে পতনের মূল তা আজ সমরদা নিজের চোখে ভালোভাবেই বুঝতে পারবে। তুমি একদম ঠিক বলেছ, মানুষের ভালোবাসা থাকলে একটা ভাঙা হোটেল থেকেও অনেক বড় কিছু করা যায়। এবার আমাদের ব্যবসার পরিধি আরেকটু বাড়াতে হবে। চলো আমরা সবাই মিলে চিকেন ফ্রাইয়ের চাটনিটা তাড়াতাড়ি তৈরি করি, এখানে কাজ শেষ করে আবার চায়ের দোকান খুলতে হবে। বোন, তুমি এখন দোকানে যাও, এদিকটা আমরা সামলে নেব। যাবো বৌদি, আমি হাতে হাতে একটু করে দিই। গোপালের হোটেল চালু করবার পর থেকে আমাদের এই রাজকীয় হোটেলে কোনো খদ্দের পা রাখছে না। ব্যবসার অবস্থা খুব খারাপ। ওই ছোট লোক গোপাল একটা ভাঙা হোটেল বানিয়ে আমাদের সব কাস্টমার নিয়ে গেছে। আমার মাথায় আগুন জ্বলছে রাগে। ধনী গরিব কেউ আমাদের হোটেলে আর আসছে না। একদম ঠিক বলেছ, গ্রামের সব গরিব ধনী মানুষগুলো এখন গোপালের সস্তা হোটেলে ভিড় করছে। আমাদের দামি মাংসের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। একমাত্র ধনী বিপ্লববাবু ছাড়া আমাদের এখানে এখন আর কেউ খেতে আসে না। এভাবে চললে আমাদের হোটেল বন্ধ করে রাস্তায় বসতে হবে। আমাদের এই চাকচিক্য আভিজাত্যকে হারিয়ে ওই ভাঙা প্লাস্টিকের দোকানটা কিভাবে এত ভালো চলছে আমি ভাবতেই পারছি না। গোপালকে আমি এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। ওর জন্য আমার এই সোনার ব্যবসা আজকে একদম লাটে উঠতে বসেছে। শুধু মুখ খুললে হবে না, আমাদের একটা চাল চালতে হবে যাতে ওর ওই দোকানটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। ঠিক বলেছ, ওর খাবারের স্বাদ নষ্ট করবার কোনো উপায় বের করতে হবে, তবেই সব খদ্দের আবার আমাদের এখানে ফিরবে। কি হলো, তুমি একটাও কথা বলছো না যে? তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো। গ্রামের সবাই এখন ওই গরিব গোপালের ভাঙা হোটেলে সস্তা চিকেন ফ্রাইয়ের প্রশংসা করছে। আমার খুব অদ্ভুত লাগছে। ভাঙা হোটেলে মানুষ খায় কেমন করে? আমার তোর হোটেলের পাশ দিয়ে গেলেই কেমন গা ঘিন ঘিন করে। অদ্ভুত লাগার কিছু নেই। গোপাল খুব দয়ালু মনের মানুষ এবং সস্তায় ভালো খাবার দিচ্ছে যা সবাই কিনতে পারে। কিন্তু আমি ওই নোংরা ভাঙা দোকানে কোনোদিন যাব না। আমার মতো বড় লোকের মান সম্মান শুধু সমরের দামি হোটেলেই মানায়। তোমার এই আভিজাত্যের অহংকার কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ভালো খাবার যেখানে পাওয়া যায় সেখানেই মানুষ যায়। সময় যতই খারাপ হোক, ওর দোকানের স্পেশাল ফ্রাইয়ের স্বাদ অনেক ভালো, এবং সেটা শুধু তোমাকে একদিন খাওয়াবো। তুমি তো কোনোদিন আমার সাথে যাওনি। তুমি এখনো অন্ধের মতোই সমরের লোভী স্বভাবকে সমর্থন করছো, অথচ গ্রামের বাকি শক্ত। আর শোনো, আজকে মার্কেট থেকে আসার সময় তোমার ওই সমরের হোটেলে খেতে যাব। দেখি কেমন স্বাদের চিকেন ফ্রাই ও তৈরি করে। তোমার কথা শুনে আমি ধন্য হলাম। কি সমর দাদা, আজকাল তো আগের মতো মুখে হাসি দেখা যায় না। হোটেলের বেচাকেনা কেমন চলছে? পার্বতী, তুই আমাকে নিয়ে ঠাট্টা করা বন্ধ কর। আমার ব্যবসা কেমন চলছে তা তোর দেখবার কোনো দরকার নেই। আমি তো শুধু খোঁজ নিচ্ছিলাম দাদা। গতকাল দেখলাম তোমার দোকানে শুধু বিপ্লব বাবু ছাড়া আর কেউ উকি মারছে না। বিপ্লববাবুর মতো মানুষ আমার দোকানে আসে, এটাই আমার জন্য অনেক সম্মানের। ওই ছোট লোকদের আমার কোনো প্রয়োজন নেই। অহংকার এখনো কমেনি দেখছি, কিন্তু গোপালের ভাঙা হোটেলের বিক্রি দেখে তোমার রাতে ঘুম হচ্ছে না তা আমি জানি। কম দামে হোটেলের খাবার বিক্রি করে দেখবে, তোমারও বিক্রি হবে। ওই ভিখিরির দোকান বেশি দিন টিকবে না। ভাগ্যের জোরে কয়েকটা খদ্দের পেয়েছে, খুব তাড়াতাড়ি ও আবার রাস্তায় বসবে, দেখে নিও পার্বতী। আর আমি কম দামে বিক্রি করতে কেন যাব? আমাকে কি বোকা মনে করো? সততার সাথে ব্যবসা করলে কেউ রাস্তায় বসে না দাদা, বরং যারা মানুষের পেট কেটে ব্যবসা করে তাদেরই পতন হয়। তুই গোপালের অনেক দালালি করছিস। একদিন আমি তোদের সবাইকে দেখিয়ে দেব এই গ্রামের আসল রাজা কে। রাজা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখো, নতুবা শেষ পর্যন্ত কাউকেই পাশে পাবে না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, বুঝলি? আমি এখন গেলাম। আরতি, আজকে সারা দিনে একটাও মাংস বিক্রি হয়নি। শুধু ওই পাড়ার মনীশবাবু এসে দুটো ফিশ ফ্রাই নিয়ে গেছেন চড়া দামে। তবে কালকে বিপ্লববাবু আর ওনার বউ চিকেন ফ্রাই খেয়ে খুব প্রশংসা করছিল। বাবু, আপনি আসুন আসুন, আপনার কথাই তো এতক্ষণ বলছিলাম, ভেতরে আসুন। আজকে আমি খাবো না।
সাথে করে চিকেন ফ্রাই নিয়ে যাব। তবে এক পিস খেয়েই নি, লোভ সামলাতে পারছি না। আমি তোরা এক প্যাকেট দিয়ে দে। হ্যাঁ, তোদের গিন্নিমা খেতে চেয়েছে, কালকে খেয়ে ওনার মুখে লেগে থাকবে। ছি 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 ছি, তো আগের মতো লাগছে না। এই প্যাকেট করবার দরকার নেই, আমি গোপালের হোটেল থেকে নিয়ে যাব। তোদের আমি এত প্রশংসা করতাম, আর শেষ পর্যন্ত তোরা আমাকে বাসি ফ্রাই দিলি। আর কোনোদিন তোদের হোটেল আসবো না, কোনোদিন আসবো না। এটা কি হলো? শেষমেশ বিপ্লববাবুও চলে গেল। আমাদের এই চরম দুর্দিনের জন্য একমাত্র ওই গোপালই দায়ী। ওকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারছি না আজকে। তুমি যদি সত্যি পুরুষ মানুষ হও তবে আজ রাতেই একটা ব্যবস্থা করো, যাতে কাল থেকে ওর খাবার পচে যায়। আমি ভাবছি আজকে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমরা দুজনে গিয়ে ওর হোটেলের খাবারে কিছু মিশিয়ে দেব। বিপ্লব বাবুই আমাদের একমাত্র ভরসা ছিল, ওনাকে যেভাবেই হোক ফিরিয়ে আসতে হবে। সে তো ফিরে আসবেই। কালকে যখন ওদের হোটেল থেকে পচা ফ্রাই কিনবে, তখন সবাই ছুটে চলে আসবে। শোনো, আর দেরি করবো না, এখনই গোপালের হোটেলে চলো। অর্চনা, আমার কেন যেন মনে হচ্ছে আজ রাতে বাইরে কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। মনটা কেমন যেন করছে। তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করেছো, তাই হয়তো এমন দুঃস্বপ্ন দেখছো। শান্ত হয়ে ঘুমাও, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। গ্রামের মানুষের এই ভালোবাসা আমি নষ্ট হতে দিতে চাই না। আগামীকাল সকালের জন্য অনেক মাংস মশলা মাখিয়ে রেখেছি উনুনের পাশে। আমাদের সততার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কোনো অন্যায় শক্তি আমাদের এই ছোট্ট হোটেলের কোনো ক্ষতি করতে পারবে না। প্রমরদা আর আরতি বৌদি যেভাবে আমাদের দিকে হিংসুটে নজরে তাকায়, তা দেখে আমার খুব ভয় হয় মাঝে মাঝে। ওরা যতই বড়লোক আর অহংকারী হোক না কেন, গোপনে আমাদের কোনো ক্ষতি করার সাহস ওদের হবে না। তা ঠিক, তবে ব্যবসার এই ভালো অবস্থা দেখে হিংসায় মানুষের মন অনেক সময় অন্ধ হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে নিজের ঘরে আরামে ঘুমো। তোমার কথা যেন সত্যি হয়। তবে একটা কথা ভেবে খুব শান্তি লাগছে, বিপ্লব বাবুর মতো মানুষও আমার এই ভাঙা হোটেলে চিকেন ফ্রাই কিনতে আসছে। সে তো আমারও খুব ভালো লাগছে। কে রে ওখানে? এই মাঝরাতে চোরের মতো গোপালদাদার হোটেলের খাবারের পাত্রে কি মেশানোর চেষ্টা করছো তোমরা? পার্বতী, তুই এই শেষ রাতে এখানে কি করছিস? আমরা তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ পার্বতী, আমাদের ভুল বুঝিস না, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। বৃষ্টির মধ্যে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম গোপালের হোটেলটা দেখে যাই। মিথ্যে কথা বলো না লোভী আরতিথি, তোমাদের হাতের ওই নোংরা বোতল আমি স্পষ্ট দেখেছি। দোহাই তোর পার্বতী, চিৎকার করিস না, আমাদের ছেড়ে দে। আমরা এখনই এখান থেকে চুপচাপ চলে যাচ্ছি নিজের ঘরে। চোর চোর! গোপাল দাদা, অর্চনা দিদি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, সময়ের আসল রূপ দেখে যাও সবাই। তুমি শেষ পর্যন্ত আমার খাবারের ব্যবসা নষ্ট করার জন্য এত বড় জঘন্য অপরাধ করতে পারলে এই রাতে? গোপাল, গোপাল, আমাকে ক্ষমা করে দাও। অহংকারে অন্ধ হয়ে আমি তোমার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম। আমাদের ভুল হয়ে গেছে গোপাল, আমাদের পুলিশে দিস না, আমরা শুধু হিংসার বশে এই কাজ করতে এসেছিলাম। এই অহংকারী মানুষদের আজ উচিত শিক্ষা দিতে হবে। এরা গরিবের পেটে লাথি মেরেও একটুও দ্বিধাবোধ করেনি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। টাকার গরমে আমরা সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য করিনি, আমাদের ক্ষমা করে দাও। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক বড় পাওনা।